সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি লিখন আহমেদ, পরিচালক উইজডম ইংলিশ টিচিং হোম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। অবশ্য গত ক্লাসে আমি ভয়েসের উপরে একটা ক্লাস দিয়েছিলাম, সাধারণত ভয়েসের পরিচিতি বিষয়ের উপরে, যেমন ভয়েস কি, ভয়েস কাকে বলে, ভয়েস কয়টি উপাদান নিয়ে গঠিত, ভয়েস কত প্রকার ও কি কি। তো ভয়েস কত আমরা জেনেছিলাম, ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অর্থাৎ ভয়েসটা চেঞ্জ কিভাবে হয় তার উপরে আমি আলোচনা করব। আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। আলোচনার শুরুতেই আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আর অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায় কি? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায়, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে একটা কি থাকবে, ভার্ব থাকবে। হতে পারে সাহায্যকারী ভার্ব, হতে পারে মূল ভার্ব। যাই হোক, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে একটা এক্সাম্পল দেখে নিই। এভরিবডি লাইকস হিম। ঠিক ফার্স্ট ব্র্যাকের মধ্যে একটা অপশন দেওয়া থাকবে, অপশনে দেওয়া থাকবে প্যাসিভ। যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে অবশ্যই এখানে প্যাসিভ লেখা থাকবে, আর যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে অবশ্যই এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। আমরা যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটে প্যাসিভ লেখা থাকবে। এটা আমাদের প্যাসিভ করতে হবে, তার মানে সেন্টেন্সটা অ্যাক্টিভে দেওয়া আছে। তাহলে আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব? দেখো, এই একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এভরিবডি লাইকস হিম। প্রত্যেকেই তাকে পছন্দ করে। তাহলে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে এর একটা গঠন রয়েছে। গঠনটা হচ্ছে, প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এই বাক্যের, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? অবজেক্ট আমরা আগে মূল ভার্বকে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি। এভরিবডি লাইকস হিম, প্রত্যেককেই তাকে পছন্দ করে। তাহলে কি পছন্দ করে? পছন্দ করে কাকে? আমরা গত ক্লাসে বলেছিলাম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূল ভার্বকে, যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হয় অবজেক্ট। তাহলে কাকে, কাকে পছন্দ করে বলে তাকে। তাহলে প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করে নিই। তাহলে অবজেক্ট কি রয়েছে? হিম। এর সাবজেক্ট কি? হি। এর পরের অংশ রয়েছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তাহলে অলরেডি কিন্তু আমরা পার্সন পেয়ে গেছি। এরপর এখন টেন্স অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে জটিল সমস্যা। টেন্স ধরতে পারে না। টেন্স চিনিবার সহজ একটা উপায় রয়েছে। দেখো, এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা তিন ভাবে চিনব। হয়তো মূল ভার্বের প্রেজেন্ট থাকবে, অর্থাৎ আমরা সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বটা হয়তো হবে, হয়তো প্রেজেন্ট ফর্ম হবে, অথবা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকবে, অথবা ডু অথবা ডাস থাকবে। যদি কোনো সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট হয়, অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে, অথবা ডু অথবা ডাস থাকে, নিঃসন্দেহভাবে ওই টেন্সটার নাম প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই কোন টেন্স থাকবে, কোন টেন্স হবে, আমরা কি বলবো? এটা প্রেজেন্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তবে এই সাহায্যকারী ভার্ব, তাহলে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব কি হবে? এম ইজ আর। এখন প্রশ্ন যে এম ইজ আর, এখন তিনটার মধ্যে কোন অপশনটা বসাবো? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে সাহায্যকারী ভার ইজ বসে, দেখো তাহলে টেন্স ও পার্সন হচ্ছে কি দেব, ইজ। এরপরে কি বলা হয়েছে, মূল ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল, তাহলে মূল ভার্বের V3 লাইক, লাইকের পাস্ট পার্টিসিপল কি, লাইকড। এরপর অন্যান্য, এখানে আমাদের কোনো অন্যান্য অপশন নেই, মানে এখানে এক্সটেনশন যেটা বলা হয়, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্টের পরে যে অংশটুকু থাকে তাকে আমরা অন্যান্য বলে ধরে নেব। এরপরে দেখো সূত্রের একটা কি বসবে, বাই, বাই বসিয়ে দিলাম। এরপর কি বলা হয়েছে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন এ বাক্যের সাবজেক্টকে এভরিবডি, তাহলে এই সাবজেক্টকে আমরা কি করে দেব, অবজেক্ট করে দেব। বাস আমাদের হয়ে গেছে। আর একটা উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝে নিতে পারি। যেমন এখানে বলা হয়েছে উই ইউজ আমরা ব্যবহার করি ফ্লাওয়ার্স ফুলগুলো অন ডিফারেন্ট বিভিন্ন অকেজন উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে কি আমরা ফুলগুলো ব্যবহার করি। তাহলে এই বাক্যের এখানে কিন্তু সেন্টেন্সটা অনেক বড়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের টার্গেট হচ্ছে অবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। তাহলে এখানে উই ইউজ, এখানে কারা ব্যবহার করে, বলে আমরা কি ব্যবহার করি, বলে ফুলগুলো। তাহলে কি ব্যবহার করি, ফুলগুলো, তাহলে অবজেক্ট আমরা পেয়ে গেছি। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিই, তাহলে ফ্লাওয়ার্স। তাহলে প্রথমেই অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট। এবারে টেন্স ও পার্সন, আমরা পার্সন পেয়ে গেছি। এখন টেন্স অনুযায়ী কি করতে হবে, সাহায্যকারী ভার্ব। এর কোন টেন্সে আছে দেখো তো, আমরা বলেছিলাম যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে আমরা কিভাবে চিনবো, হয়তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকবে, অথবা ডু অথবা ডাজ থাকবে। যেহেতু আমাদের ইউজটা প্রেজেন্ট ফর্ম, তাহলে নিঃসন্দেহভাবে এই সেন্টেন্সটা, এই টেন্সটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব কি বসাবো, হয় এম না হয় ইজ না হয় কি আর। কিন্তু আমাদের কর্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল নাম্বার, অবশ্যই এখানে আমরা সাহায্যকারী ভার্ব কি বসাবো, আর। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ইউজ এর পাস্ট পার্টিসিপল কি, ইউজড। এরপরে অন্যান্য, অন্যান্য কি আছে, এই যে এইগুলোকে বলা হয় অন্যান্য। তাহলে কি আছে, অন ডিফারেন্ট অকেশন, এরপরে সূত্রে কি বসবে, বাই। এরপর কি বলা হয়েছে, সাবজেক্টকে অবজেক্ট, এবারে সাবজেক্টকে উই, এর অবজেক্ট কি, আস। এই সেন্টেন্সটা আমরা আরেকভাবে করতে পারি, যে আমরা অন্যান্য শেষেও দিতে পারি। তাহলে আমরা কি করব, প্রথমে ফ্লাওয়ার্স লিখব, তারপর কি সাহায্যকারী ভার্ব, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স ও পার্সন সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে সূত্রের একটা কি বসবে, বাই, সাবজেক্টকে অবজেক্ট, এরপরে আমরা বাকি অংশ অন ডিফারেন্ট অকেশন, এভাবেও দিতে হবে। আবার আমার এখানে কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, যে এই বাইটা শুধু বাই বসবে না, এখানে আমাদের এই আমাদের যে ওয়ার্ডটা বসবে, পাস্ট পার্টিসিপলটা বসবে, এই ওয়ার্ডের উপরে নির্ভর করে প্রিপোজিশন বাইও বসতে পারে, আবার টুও বসতে পারে, উইথও বসতে পারে। এখন আমরা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনতে হয়, কিভাবে চিনবো, তার সহজ একটা পদ্ধতি দিয়েছি, এবং প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কি কি সাহায্যকারী ভার্ব হয় সেটা আমরা দিয়েছি, এবার সেই অনুযায়ী আমরা দুটা উদাহরণ করলাম। এখন বিষয়টা হচ্ছে যে যদি স্যার আমাদের এই প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট না হয়ে যদি পাস্ট ইনডেফিনিট হয়, সেক্ষেত্রে আমরা কি করব। অবশ্যই এই পাস্ট ইনডেফিনিটের আলোচনা আমরা নেক্সট ক্লাসে বিশদভাবে করে থাকব। এই আলোচনার মাধ্যমে যেন সবাই ভালোভাবে শিখতে পারো।